তুই এই সময় ঘরে আসলি কেন? কেউ দেখে সর্দারের কানে লাগাই দিব। আমি সর্দারে ডরাই না, আমি তোরে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আমার ঘরে আইসা তুই আমি থাকতে ওর গায়ে একটু টুকাও পড়তে দিবি। আর চল্লিতে কেন আছে? ভয় লাগে তুই সাইরাতে রইস, তুই খুব খারাপের মধ্যে জড়াইস না। আজকে মরিয়মের লাগাই তুই বাইসা গেলি, তো সময় মতো আমি তোর সব হিসাব মিটাই দিব। টুকরা টুকরা করে কয়লার সাথে ইটার ফাটার মধ্যে ফেলাবো। এই রইস, ম্যানেজার তোরে ডাকে। কই ডাকে? আমতলা চল। ম্যানেজার এই সময় ডাকলো কেন? আমি জানি না। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, ডাকছেন আমারে? সর্দারের সাথে কি হয়েছে তোর? কই কিছু হয় নাই তো। তারা মারতে গেছিল কেন? আমি তারে মারতে যাই নাই। এখানে মস্তানি করা চলবে না, বেশি বাড়াবাড়ি করলে ওই চুল্লির ভিতরে ফেলা দেবে। তারে আমার লগে তেজ দেখাইতে না কইরেন, বেশি তেজ দেখাইলে ভালো হইব না। হারামজাদা। আর যদি তোর সর্দারের ঘরের আশেপাশে দেখি, খবর আছে তো, কথাটা মনে রাখিস। যা মন দিয়ে কাম কর, আর বেশি লাফালাফি করলে চুল্লিতে ফেলা দেবো। কি হইছে তোর? দেখা করস না কেন? তুই জানোস না তোর লগে আমার দেখা করা নিষেধ? আমি এত কিছু জানতে চাই না, আমি শুধু জানি আমি তোরে ভালোবাসি, তুইও আমারই ভালোবাসিস। তুই আমার, আমি তোর। আর পুরা দুনিয়া কে কি কইলো আমি এত কিছু জানি না, আর জানতেও চাই না। সর্দার কই? জানি না, মনে হয় বাজারে গেছে। আসছো কেমন? ও কি আর জ্বালায়? কেডা? আরে ওই বদমাইশ রইস। কি করছেন ওরে? এমন কিছু দিছি শর্ট থাপ্পড়ে, যাতে তোমার আর না জ্বালায়। কেন মারছেন কেন? জানেন না ও একটা এতিম পোলা? ওরে বাবা, এত দরদর পতি। আমি এতদিন ধরে ঘুরতেছি, আমার একটু দরদ করো। কি কইতাছেন এগুলা? তোমার নদীর মতো ভরা যৌবন, সেই যৌবনে আরব দাদা লুস্তা বিনোদা মানে একদম একটা হাতে ধরাই দিন। নারী সুবাস, কাল সাপের বিষ। সবল দেওয়ার আগে ওই বিষটা ভেঙে দিতে হয়। আচ্ছা যাবি হাতে নাকি এমনই কাটবো? রইস রে দেখছো? রইস তো দেখলাম, রইস ওই দিকে গেছে। কেন কিছু হয়েছে? কিছু না, তুমি কাম করো। বদলাই গেলি কেন রইস? তুই চুপ করে থাকলে আমার দমটা বন্ধ হয়ে যাইব। কথা কর রইস। আমি তোরে চাই। আমিও তোরে চাই, তোরে ছাড়া আমি বাসুম না। কিন্তু কিন্তু কি? আমরা ভুলের মধ্যে আছি। খুইলা কও। আমরা ধইরা নিছি আমাগো ভালোবাসার মধ্যে খালি ওই সর্দারি কাটা, কিন্তু এর বাইরে আরো অনেক কাটা আছে। দুইটা মানুষের আত্মা যখন এক হয়ে বাঁচতে চাই, তখন এত বাধা কিসের? যত বাধা তত সফল হওয়ার তাড়না। ওই তাড়নাটা ঠিক থাকলে দেখবি সব ঠিক হয়ে যাইবে।